আসসালামু আলাইকুম। আমি একটি শিক্ষকদের বদলি ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হয়েছে ২১ তারিখ। আজ থেকে শুরু হয়েছে বদলি ব্যবস্থাপনায় আমরা এখন কিভাবে আমরা এন্ট্রি করব এবং বদলির জন্য আবেদন করব, এটা আমরা একটু দেখব। দেখি একটা শিক্ষকের কি ঘটনা, এটি ভুল হয়েছে নাকি? ৫৬, ৮৭, ৭৮, ৫৬, ৮৭, এটি ভুল হয়েছে। ৫৬, ৮৭, হ্যাঁ, অলরেডি আমরা প্রবেশ করেছি একটি ইউজার আইডিতে একজনের বদলির আবেদন। বাম দিকে আমরা দেখতে পাচ্ছি বদলির আবেদন। এই বদলির আবেদন হলে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি একটি দেওয়া আছে। সম্মানিত শিক্ষকবৃন্দ, এমপিও শিক্ষক বদলি আবেদনের কার্যক্রম ২১/৮/২০২৬ তারিখ থেকে ২৭/৮/২০০০ তারিখ পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। একজন শিক্ষক সর্বোচ্চ ৩টি প্রতিষ্ঠানের বদলির আবেদন করতে পারবেন। নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার নিজ জেলায় ৩টি বা তার বেশি প্রতিষ্ঠানের পদ শূন্য থাকলে আপনি বিভাগীয় বদলির জন্য আবেদন করতে পারবেন না। তাহলে নিজ জেলায় যদি পদ শূন্য থাকে তাহলে বিভাগ ক্ষেত্রে আবেদন করা যাবে না। নিজ জেলা অথবা নিজ জেলা ও নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার বর্তমান কর্মস্থল ও নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না। স্পাউসের কর্মস্থল ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার কর্মস্থল এবং আপনার স্বামী স্ত্রীর কর্মস্থল একই জেলায় হলে আপনি আবেদন করতে পারবেন না। স্পাইসের নিজ জেলা ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে আপনার কর্মস্থল আপনার স্বামী স্ত্রীর একই জেলা হলে আপনার আবেদন করা যাবে না। আবেদন করার ক্ষেত্রে বর্তমান চাকরির মেয়াদ সর্বোচ্চ দুই বছর পূর্ণ হতে হবে। চাকরির মেয়াদ ২ বছর পূর্ণ না হলে বদলির আবেদন করা যাবে না। যে সকল শিক্ষক বদলিযোগ্য নন তারা বদলির জন্য আবেদন করতে পারবেন না। উপরোক্ত শর্তসমূহ পূরণ না হলে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে বদলির আবেদনের সুযোগ থাকবে না। আবেদন করার পূর্বে অনুগ্রহ করে আপনার তথ্য যাচাই করে নিন, অন্যথায় আপনার ক্ষতি হতে পারে। আবেদনের শেষ সময় ২৭/৮/২০০০ তারিখ। ধন্যবাদ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। দেখি এনার আবেদন করা যাবে কিনা। এখানে ওনার জেলা, নিজ জেলা দিলাম। নিজ জেলায় লিখছে কি আপনার প্রদত্ত তথ্যটি বদলির জন্য কোনো শূন্য পদ প্রতিষ্ঠানে পাওয়া যায়নি। তাহলে জেলাতে হলো না। এখন নিজ বিভাগ, নিজ বিভাগের আগে আমি স্বামী স্ত্রী বা স্পাউসের নিজ জেলা কি, সেক্ষেত্রেও বলছে আপনার প্রদত্ত তথ্য অনুযায়ী বদলির কোনো শূন্য পদ প্রতিষ্ঠানে পাওয়া যায়নি। এখন আমি দেখতে পারবো নিজ বিভাগ। নিজ বিভাগের ক্ষেত্রে এই যে দেখা যাচ্ছে এই যে 4টি প্রতিষ্ঠান শূন্যপদ রয়েছে: বগুড়া সদর, নাটোর সদর এবং রাজশাহী বাগমারা। এখানে সিলেক্ট করে দিয়ে যদি সাবমিট বাটনে ক্লিক করেন, সেক্ষেত্রে আমি একটি যদি সিলেক্ট করি, ধরে নেন আমি বগুড়া সদরে যাব, সেক্ষেত্রে এই দিলাম। এখন সাবমিট বাটনে ক্লিক করার পর সাবমিট হয়ে গেলে আর কিছু করা থাকবে না। অতএব সেক্ষেত্রে আপনাকে ভেবেচিন্তে আবেদন করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আর অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।